একদিন দুপুরে চোখ বন্ধ করে শুয়েছিলাম। মনে হচ্ছিল কেউ একজন খুব কাছ থেকে ঝুঁকিয়ে আমাকে দেখছে। চোখ খুলতে পারছিলাম না। অনেক পরে চোখ খুলে দেখি কিছুই নেই। কয়েকবার আমার দাদি ঘুমের মধ্যে হঠাৎ জোরে চিৎকার করে উঠেছিল। ওনার মনে হয়েছিল কে জানি ওনার হাত ধরে আছে। হ্যালো বন্ধুরা, ভুতুড়ে কাহিনীর নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। ভুতুড়ে কাহিনীতে আপনারা প্রতিনিয়ত নতুন নতুন ঘটনা উপভোগ করে থাকেন। তারই ধারাবাহিকতায় আজও নতুন একটি ঘটনা আপনাদের জন্য। ঘটনাটা 2006 সালের। সদ্য মেডিকেলে চান্স পেয়েছি, তাই মনে একটা অনেক উত্তেজনা। ক্লাস শুরু হতে আরও দেরি আছে। এরই মাঝে সব বই কিনে ফেললাম, শুধু কঙ্কাল কেনা বাকি। একদিন তাও কেনা হলো। যার কঙ্কাল সে যে কিছুদিন আগেই মারা গিয়েছে, হাড় দেখে তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। বিশাল আকৃতির বক্সটা বাসায় আনতেই বিশাল হইচই পড়ে গেল। আম্মু তো দেখেই চিৎকার শুরু করলো যে এই বক্স অন্য কোথাও রাখা হোক। আমি বললাম এটা আমার রুমেই থাকবে। আমার মধ্যে কোনো ভয় কাজ করেনি। বিপুল উৎসাহে সব খুলে খুলে দেখলাম। তারপর বিছানার নিচে যত্ন করে রাখলাম। ওই দিন কিছুই হয়নি। পরদিন বাসায় ফুফুরা আসলো। ওদের খুব আনন্দ নিয়ে সব দেখালাম। সারাদিন অনেক মজা করলাম। রাতে ঘুমানোর আয়োজন হলো। বাসায় রুম কম থাকায় আমার ছোট ভাইয়ের রুমের গেস্টদের থাকতে দেয়া হলো, আর আমার ছোট ভাইকে পাঠানো হলো আমার রুমে। বিছানা ছিল দুইটা। ও একটাতে শুয়ে ঘুমিয়ে পড়লো, আর মেঝেতে আমাদের কাজের মেয়ে। আমি ঠিক 1টা বাজে রুমের লাইট নিভিয়ে শুয়ে পড়লাম। 5 মিনিটও হয়নি, হঠাৎ অনুভব করলাম কে যেন আমাকে পিছন থেকে জড়িয়ে ধরল। ভাবলাম হয়তো আম্মু, কারণ আম্মু প্রায় আমাকে জড়িয়ে ধরে ঘুমাতো। ধীরে ধীরে চাপ বাড়তে আর ভারী নিঃশ্বাসের শব্দে ঠিক আমার কানের পাশে পড়তে লাগলো। তখনই বুঝলাম এটা আর যেই হোক আম্মু না। আমি পাশ ফিরতে চাইলাম, কিন্তু আমার হাত পা যেন অচল হয়ে গেল। কোনো শক্তি পাচ্ছিলাম না শরীরে। আমার চোখ খোলাই ছিল। তাকিয়ে তাকিয়ে সব দেখছিলাম হালকা ডিম লাইটের আলোয়। ওই তো আমার ভাই শুয়ে আছে, মেঝেতে কাজের মেয়েটা আমার পাশে, আমার মোবাইল সেট সবই আছে। কিন্তু আমি নড়তে পারছিলাম না, কথা বলতেও পারছিলাম না। উপায় না দেখে সূরা পড়া শুরু করলাম। এভাবেই 5 থেকে 7 মিনিট যাওয়ার পর যেন আমার শক্তি ফিরে আসলো। উঠেই আমার ভাইয়ের বিছানায় গেলাম। সারা রাত নির্ঘুম কাটলো। পরদিন সকালে আব্বু আম্মুকে জানালাম। আব্বু বলল এটা হ্যালুসিনেশন। আম্মু একেবারে উড়িয়ে না দিলেও বিশ্বাস করেনি, তা বেশ বোঝা যাচ্ছিল। আমিও তাই ভেবে হালকা হলাম যে নতুন কেনা কঙ্কালটা হয়তো আমার মনে প্রভাব ফেলেছে, আর তাই হয়তো এইরকম লেগেছে। পরের দিন আম্মু সহ ছিলাম। আম্মু শুয়েই ঘুমিয়ে পড়েছে, আর আমি ঘুমাবো বলে লাইট অফ করে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করার সাথে সাথে আবারও সেই অনুভূতি, আর কানের কাছে ভারী নিঃশ্বাসের শব্দ। আবারও সূরা পড়া শুরু করলাম। এভাবে কতক্ষণ ছিলাম জানি না। অনেক কষ্টে মা মা বলে চিৎকার দিলাম। আম্মু তাড়াতাড়ি উঠে
লাইট অন করে আমাকে এসে জড়িয়ে ধরলো। আমি কাঁদতে শুরু করলাম। বললাম, ওই লোকটা আবার এসেছিল। সারা রাত আমি আর আম্মু জেগে কাটালাম। আমার রুমে কোরআন শরীফ রাখা হলো যাতে এরকম কিছু আর না ঘটে। কয়েকদিন ঠিক ছিল সব কিছু। একদিন দুপুরে চোখ বন্ধ করে শুয়েছিলাম। মনে হচ্ছিল কেউ একজন খুব কাছ থেকে ঝুঁকিয়ে আমাকে দেখছে। চোখ খুলতে পারছিলাম না। অনেক পরে চোখ খুলে দেখি কিছুই নেই। এই তিক্ত অভিজ্ঞতা বাসায় থাকতে আসা কাউকেই জানাতাম না। হয়তো ভয় পাবে এই ভেবে বলতাম না। তবুও আমার রুমে ছিল এরকম কয়েকজন বন্ধু একই ঘটনার শিকার। তারাও যাওয়ার আগে বলে গিয়েছে যে এই রুমে কিছু একটা আছে। কয়েকবার আমার দাদি ঘুমের মধ্যে হঠাৎ জোরে চিৎকার করে উঠেছিল। ওনার মনে হয়েছিল কে জানি ওনার হাত ধরে আছে। এরকম ধারাবাহিক কিছু ঘটনার পর বাসায় মিলাদ পড়ানো হলো। আল্লাহর রহমতে এখন সব কিছু ঠিক। তবুও মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে, আসলে মৃত মানুষের আত্মা কি পৃথিবীতে থাকে? পড়াশোনার খাতিরে পড়ে কঙ্কালের হাড় পাশে নিয়ে ঘুমাতে হয়েছিল, কিন্তু এরকম কিছু কখনো আর হয়নি। তবে প্রথমে কেন এত কিছু হয়ে গিয়েছিল তা আজও ভেবে পাই না। শিক্ষা জীবনে শেষের দিকে এসে শুরুর দিকের সেই কথাগুলো খুব বেশি মনে পড়ছে। তাই আজ সবার সাথে এটাই শেয়ার করলাম। হয়তো আপনাদের শুনে এটা বিরক্ত লাগতে পারে, তবুও মেডিকেলে যারা পড়েন তারা কঙ্কাল নিয়ে অনেক গল্প শোনার সুযোগ পেয়ে থাকেন। সব গল্পই যে উড়িয়ে দেওয়ার মতো তা কিন্তু নয়।